সূরা তওবা ১২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান। অতএব যারা ঈমানদার, এ সূরা তাদের ঈমান বৃদ্ধি করছে। তাহলে মানুষের ঈমান কি বাড়ে কমে? অবশ্যই। মানুষের ঈমান বা ঈমানদারদের ঈমান বাড়ে কমে। এরকম অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আর মানুষ কিন্তু সবসময় অলওয়েজ কিন্তু জিকির আজগারের মধ্যে থাকে না। সো যারা আলেম, যারা ঈমানদার, অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়, মানে ছোটোখাটো একটা ভুল বা গুনাহ পাপ কাজ করে ফেলে। এটা মানতে হবে, সবারই ভুল হয়। যেমন একজন বক্তা মানে কথা বলতেছে, হঠাৎ করে একটা বলে ফেলছে, স্লিপ অফ টাং হয়ে যায়। এটাও হয়তো বা তার কথার আদবে, হ্যাঁ, আদবের সাথে যায় না। এরকম অনেক কিছু হয়ে যায়। এটা হওয়াটা মানে খুবই স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবে নিতে হবে। বাট সবসময় আমরা দোষকে দেখব না। আল্লাহ তাআলা এটা নিজেও বলছে, তাহলে তওবা জিনিসটা থাকতো না। একজন আলেম বা একজন ইমানদার একটা ছোট একটা পাপ করেছে, এর জন্য আপনি পুরো তার ইমান বরবাদ হয়ে গেল, বিষয়টা তা না। তাহলে তওবার অপশনই থাকতো না। সো তখন তাকে আপনারা সবসময় কী করেন? ঘৃণা করতে থাকেন। মানে সে আর ভালোই না, মানে তার কোনো আর ভালো দিকই নেই, ভালো কাজ নেই, সে কখনো আর ভালো কাজ করতে পারে না। এই জিনিসটা অবশ্যই আমাদের মানে চিন্তা করা দরকার। তখন তারা সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করে যে আমরা, হ্যাঁ, যারা নামাজ রোজা কিচ্ছু করে না, এরা তো ভালো আছে, বাট ওরা তো পাপ কাজ করেছে। কিন্তু পাপ তো করতেই পারে, পাপ তো হয়ে যায়, শয়তানের প্ররোচনায় অনেক সময় হয়ে যায়। সো মানুষের ইমান বাড়ে কমে, এটা বিশ্বাস করতে হবে। এর কোরআনের অসংখ্য আয়াত আছে, আপনার সার্চ দিলেও আপনি পাবেন। সো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ তাআলা দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, এই আশা ব্যক্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।